নারীরা তার অধিকার পাবে, যে সমাজ ব্যবস্থায় কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে, যে সমাজ ব্যবস্থায় আমি আপনি মেহনত করছি, আমার আপনার শ্রমের মূল্যায়ন হচ্ছে না, এই শ্রমের মূল্যায়ন হবে মিনিমাম ওয়েজেসটা আমরা বাড়াবার ব্যবস্থা করব। এই সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু 1000-1200 টাকা তুলে দেওয়া নয়, নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে 5000 টাকার ব্যবস্থা করতে হবে। সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো। তবে না 5000 টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে। এই সুস্থ সমাজ ব্যবস্থা আনবো যেখানে বর্ণগত, জাতিগত, ধর্মগত, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সবাই আমরা মানুষ, আমাদের সামাজিক পরিচয় আমরা যেটা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো। সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো। বাংলার মানুষ যদি 2026 লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয়, তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জয় জয়কার হবে সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আপনারা মাঠে যারা আছেন, আপনারা হয়তো বাইরে যেতে পারছেন না, আমি তো একটার পরে এখানে এসেছি, আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারা এখানে যেরকম মানুষ আছেন এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে, জায়গা পাচ্ছে না বলে। আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা, কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোন একটা ট্রেনিং চলছে, সেই মার্চ মাস পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না। সুতরাং আমরা সেখানে বুক করতে পারিনি, ফলে আমরা এখানে বুক করেছি। তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 2026 বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে। তারপরে আমরা আশা করব এবার আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব, তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরেই আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য। ফ্ল্যাশব্যাক চলেছি আবারও নতুন একটা ব্লগে। তো আশা করি তোমরা খুবই ভালো আছো এবং তোমাদের দোয়া ভালোবাসায় আমিও খুবই ভালো আছি। সো ফাইনালি আজকে জানো যে 21শে জানুয়ারি আইএসএফ পার্টির প্রতিষ্ঠাতা দিবস, আর সেই উদ্দেশ্যে কিন্তু আজকে আমরা বার হয়েছি। আর বার হয়েই দেখতে পাচ্ছি যে আমাদের গ্রাম থেকে কিন্তু সবাই এই যে যাচ্ছে, ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে, আর গাড়িতে আইএসএফের ঝান্ডা লাগানো হয়েছে, আর সবাই এদিকে চারিদিকে সব আসে। তো চলো আজকে আমরা আর কিছুক্ষণের মধ্যে বার হচ্ছি শহীদ মিনারের উদ্দেশ্যে, আর যেহেতু আজকে একটা বড় মহাসমাবেশ আছে। তো চলো ওখানে গিয়ে কি হয় তোমাদের পুরোটাই দেখাবো। A few moments later পিছনে আমি দেখানোর চেষ্টা করবো হাজার হাজার গাড়ি, এইদিকে গাড়ি, ওইদিকে গাড়ি, চারিদিকে হাজার হাজার গাড়ি বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্রোগ্রামে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পার হচ্ছি শহীদ মিনারের উদ্দেশ্যে। কত গাড়ি যাচ্ছে একবার দেখো গাড়ি, কত গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন। তো চলো শহীদ মিনারে গিয়ে তোমাদের পুরোটাই দেখাবো, ফুল ভিডিওটা দেখতে থাকো। পার্কিং লট এসে এত মানুষ কিন্তু কোনো প্রোগ্রামে দেখা যায় না। বিধায়ক নওশাদ সিদ্দিকীর ডাকে প্রচুর পরিমাণ মানুষ চারিদিকে দেখতে পাচ্ছি, চারিদিকে গাড়ি, মানুষ কিন্তু চারিদিকে আছে, মা বোনেরা শুরু করে সবাই কিন্তু আছে, বাস থেকে শুরু করে সব কিছু নিয়ে কিন্তু মানুষ এসছে, প্রচুর পরিমাণে মানুষ। শহীদ মিনারে আশা করা যায় আজকে যে পরিমাণে মানুষ হবে, প্রচুর পরিমাণে কিন্তু মানুষ হবে। তো চলো ওখানে গিয়ে তোমাদের পুরোটাই দেখাবো, বিধায়ক নওশাদ সিদ্দিকী আসা পর্যন্ত আপনাদেরকে পুরোটাই দেখাবো। বেশি বেশি করে শেয়ার করো, সবার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করো। দাদা তুমি কোথা থেকে এসছো? কেমন লাগছে? তো কিছু ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ফুল ভিডিওটা দেখো। ক্ষমতা
তো ফাইনালি বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান চলে এসেছে। আর মানুষ এতটা উত্তাল হয়ে গেছে বিধায়ক নওশাদ সিদ্দিকী দেখার জন্য। হাজার হাজার মানুষ কিন্তু তারা উঠে উঠে সব বসে দাঁড়িয়ে পড়ছে, বসে ছিল তারা দাঁড়িয়ে পড়েছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী চলে এসেছে। যে যেখানে দেখছি ভাইজান আসতে মানুষের যে আবেগ, ভেঙে যাবে ভাই। আব্বাস সিদ্দিকীর ভাইজানের কাছে কি লুকিয়ে দিয়ে যাবে ভাই, পেছনে লোকেরা একটু দেখছি, আপনারা বুঝতে পারবেন। যারা দূরে আছে একটু বসুন না, আপনার পেছনে দেখা যাবে। বসে বলুন তো ভাই, বসে বলুন যারা আছেন, আমার সুবিধা যারা আছে বসুন। বিচার হবে, বৃহত্তমার বিচার হবে। যে সমাজ ব্যবস্থায় নারীরা তার অধিকার পাবে, যে সমাজ ব্যবস্থায় কৃষক তার উৎপাদিত ফসলের দাম পাবে, যে সমাজ ব্যবস্থায় আমি আপনি মেহনত করছি, আমার আপনার শ্রমের মূল্যায়ন হচ্ছে না, এই শ্রমের মূল্যায়ন হবে। মিনিমাম ওয়েজেসটা আমরা বাড়াবার ব্যবস্থা করব। যে সমাজ ব্যবস্থায় নারীদের হাতে শুধু 1012 টাকা তুলে দেওয়া নয়, নারীদেরকে ক্ষমতায়ন করতে গেলে আমরা মনে করি কম করে 5000 টাকার ব্যবস্থা করতে হবে। সেই সমাজ ব্যবস্থা আমরা নিয়ে আসবো। তবে না 5000 টাকা দেওয়ার সাথে সাথে রাজ্য কিছু কাজ বুঝে নেবে। এই সুষ্ঠু সমাজ ব্যবস্থা আনবো, যেখানে বর্ণগত, জাতিগত, ধর্মগত, নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে সবাই আমরা মানুষ, আমাদের সামাজিক পরিচয় আমরা সেটা নিয়ে মাথা তুলে বেঁচে থাকবো। সেই সমাজ ব্যবস্থা নিয়ে আসবো। বাংলার মানুষ যদি 2026 লোক বিধানসভা নির্বাচনে আমাদেরকে সুযোগ দেয়, তবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বাংলার অলিতে গলিতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে জয় জয়কার হবে, সেটার আপনাদের উপস্থিতি আছে কিন্তু প্রমাণ করে দিচ্ছে। আপনারা মাঠে যারা আছেন, আপনারা হয়তো বাইরে যেতে পারছেন না। আমি তো একটার পরে এখানে এসেছি, আমি বাইরের অবস্থাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আপনারা এখানে যে রকম মানুষ আছেন, এর কয়েক গুণ বেশি মানুষ বাইরে শুধু ঘুরছে, জায়গা পাচ্ছে না বলে। আপনাদের ঘোষণা অনুযায়ী আমি গত বছর ঘোষণা দিয়েছিলাম, আমরা বলেছিলাম আমরা চেষ্টা করব কলকাতায় ব্রিগেডে করা, কিন্তু আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি আমাদেরকে জানানো হয়েছে এই সময় এই আর্মিদের কোন একটা ট্রেনিং চলছে, সেই মার্চ পর্যন্ত ব্রিগেড ময়দান দেওয়া যাবে না। সুতরাং আমরা সেখানে বুক করতে পারিনি, ফলে আমরা এখানে বুক করেছি। তবে আপনারা সাথ দিলে শুধু ভাঙড় থেকে নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 2026 বিধানসভায় ডবল ডিজিটের বিধায়ক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পাচ্ছে। তারপরে আমরা আশা করব এবার আর্মিদের ট্রেনিং কখন আছে সেটাও প্রয়োজনে দেখে নেব। তার ট্রেনিং এর ফাঁকে বা ট্রেনিং এর পরে আপনাদের সাথ নিয়ে আবার আপনাদেরকে নিয়ে কলকাতায় আমরা ব্রিগেড ময়দান ভরাবো অধিকারের জন্য। বন্ধুগণ, আজকের এই অধিকার সবাই বিভিন্ন বিষয় ছিল, অনেকে চর্চা করেছে। আমি টু দা পয়েন্ট এসআইআর নিয়ে একটু বলতে চাই। আপনারা কারা শুনতে চান একটা হাত তুলে রাখেন। ফাইনালি আমরা কিন্তু শহীদ মিনারে এখানে এসে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিন্তু মানুষ এসে, আমাদেরকে মানুষ সবকিছু দেখাবো। দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ কিন্তু আজকে বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রোগ্রামে এদিকে এসে, আর এই সাইডে এসে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে মানুষ এসে বিধায়ক নওশাদ সিদ্দিকীটাকে, কে যেন বলেছিল বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এই প্রোগ্রাম করতে দেবে না বা 6 লাইন পার হতে দেবে না, তারা কিন্তু আজকে নেই। আর নওশাদ সিদ্দিকী বলেছিল যে 2026 সাল পর্যন্ত সেই গাড়ি একই অবস্থা থাকবে। আজকে কিন্তু সেই গাড়ি একই অবস্থা আছে, আর আজকে সেই প্রোগ্রাম। যে যেখানে দেখছো ভিডিওটাকে বেশি করে শেয়ার করো। বিধায়ক নওশাদ সিদ্দিকী কিছু পরিমাণে আছে, আপনারা যে যেখানে দেখছেন অবশ্যই শেয়ার করবে। আর তোমাদেরকে মানুষগুলো একটু দেখাই, দেখো কত পরিমাণে মানুষ আজকে, কিন্তু মানুষ এত পরিমাণে এসেছে, এত মানুষ করে লাইভে আমি দেখিনি আজকে প্রথমবার এত মানুষের ভিড় শহীদ মিনার এখানে। ফুল ভিডিও তোমরা দেখতে পাবে, আশা করি খুব ভালো লাগবে। নওশাদ সিদ্দিকী বলেছিল যে 2026 সাল পর্যন্ত সেই একই গাড়ি একই অবস্থায় থাকবে। আজকেও কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী সেই একই গাড়ি নিয়ে এসছে, যে 2023 সালে যে গাড়ি
বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রোগ্রামে আসার মানে হাতিশালে আসার সময় ইট মারতে মারতে যে গাড়ি ভেঙে দিয়েছিল, বিধায়ক নওশাদ সিদ্দিকী আক্রমণ করেছিল, সেই গাড়ি আজও পর্যন্ত একই অবস্থায় আছে। তবে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, নওশাদ সিদ্দিকী যেটা বলে সেটা করে দেখায়। তা আজকে সেই প্রমাণ এই গাড়িটা সেই অবস্থায় আছে। নওশাদ সিদ্দিকী আর কিছুক্ষণের মধ্যে তিনি বাড়ি যাবেন। তো যাই হোক, আজকের এই ছোটো ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক এবং কমেন্ট করবেন। তো দেখাচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য।